আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আমার বান্দার শামিল হয়ে যাও, আমার বান্দা হয়ে যাও। আমার অনুগত বান্দা যদি হতে পারো, আমার জান্নাত তোমার জন্য খুলে দিলাম, তুমি জান্নাতের দরজা দিয়ে জান্নাতে ঢুকে পড়ো। জান্নাত তো কারোর জন্য বানানো হয় নাই, জান্নাত তো বান্দার জন্যই বানানো হয়েছে। তবে কোন বান্দা? অনুগত বান্দা হতে হবে, অবাধ্য বান্দা হওয়া যাবে না। যারা অবাধ্য বান্দা হবে তাদের জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। ইউদখিলহু নারান খালিদান, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে বসবাস করবে। কিন্তু যারা অনুগত বান্দা হবে, আল্লাহ সুন্দর করে বলছেন, আমার যারা অনুগত বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক নিজেই তার ঠিকানা বলে দিয়েছেন। এই জন্য অনুগত বান্দা হব আমরা। অবাধ্য, আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আচরণ করা যাবে না। যে মুসলমানের পরিচয় দিয়ে আবার বলবে শরীয়ত আইনকে মানি না, শরীয়ত আইন আমরা দেশ চালাবো না, তাদের নতুন করে ঈমান আনতে হবে। ঠিক কিনা? নতুন করে ঈমান আনতে হবে। শরিয়ার বিরুদ্ধে কথা বলার কোনো এখতিয়ার কোনো ঈমানদার বান্দার থাকতে পারে না। নাস্তিকরা বলতে পারে ওটা তো জাহান্নামের লাইন। কিসের লাইন বলেন? জাহান্নামের লাইনগুলো কি কি? আমি একটু 10টা লাইন আছে জাহান্নামের, বলবো? সবাই শুনতে রাজি আছেন? শুনবেন কেন? জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। তো জাহান্নামের লাইন হলো 10টা। আমি একটাও বলিনি, আমি একটু সুন্দর করে লাইনে সেজে সেজে একটু কথা বলি, কিন্তু সময় তো খুবই অল্প। আজকে ঘড়ির কাঁটা খুব দ্রুত ঘুরতেছে। পাবনা একমাত্র জেলা, স্বতন্ত্র জেলা, যে জেলায় সকালেও মাহফিল হয়, দুপুরেও মাহফিল হয়, সন্ধ্যাতেও হয়, রাত 10টাতেও হয়, রাত 3টাতেও হয়, সারা রাতি হয়। আল্লাহ পাবনাবাসীর ভিতরে একটা সীমাহীন একটা ধৈর্য আল্লাহ পাক দান করেছেন। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। শহীদ নিজামীর পুণ্যভূমি, মাওলানা আব্দুস সুবহান সাহেবের পুণ্যভূমি। মাওলানা আব্দুস সুবহান সাহেবকে আমি আমান ট্রাস্টে একটা মাহফিলে পেয়েছিলাম। তার বিয়েই বাড়ি আবার হলো এক বিয়েই বাড়ি, তার মেয়েকে বিয়ে দিয়েছেন তিনি। গোলাম খবির সাইদি, ওটা হচ্ছে আড়াইবাড়ি দরবার শরীফ, ব্রাহ্মণবাড়িয়া। 30শে জানুয়ারি আমি সেই মাহফিলের দাওয়াতটা নিয়েছি এবছর। মাওলানা আব্দুস সুবহান সাহেব যে কত বড় আলেম ছিলেন, কত বড় চিন্তাবিদ ছিলেন, এই লোকটাকে নির্মম পাশবিক কায়দায় তাকে শহীদ করা হয়েছে। অসুস্থ মানুষ, দেখেছেন কিনা ছবিটা? দেখলে কান্না আসে। বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, হাঁটতে পারে না লোকটা। এত বড় আলেম, যুগশ্রেষ্ঠ আলেম, ডান্ডা বেরি পড়ায়া জেলখানার বেডে থেকে শুয়ে রাখা হয়েছে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এই যে একটা পরিবর্তন দিয়েছেন, এমনি দেননি তো। এই সমস্ত ব্যক্তিদের চোখের পানিতে আল্লাহ তাআলা এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। মহান রব্বুল আলামিন এই মহান ব্যক্তিদের কবরটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উনি শুয়ে আছেন আরিফপুর কবরস্থানে। ওনার এটা ওসিয়ত ছিল মনে হয়, আরিফপুর কবরস্থানে তিনি শুয়ে আছেন। আসলে পাবনার মানুষ আলেম ভক্ত, পীর ভক্ত মানুষ। ফুরফুরার
হক্কানি পীররা উত্তরবঙ্গের যত জনপদ বিচরণ করেছেন তার সবচেয়ে বেশি জনপদ বিচরণ করেছেন পাবনাতে। আলহামদুলিল্লাহ বলেন। আর আপনাদের যে মেহমানদারি, আপনাদের যে আপ্যায়ন, বিশেষ করে পাবনার যে পায়েস, যে খাইছে সে প্রতিবার আসবেই, কিন্তু ভাই কিন্তু আজকে খাওয়াতে পারে না। এটা মিস থাকলো, আগামীতে এটা কাজা আদায় হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জান্নাতের মধ্যে একটা খাবার, একটা মানে নহর আল্লাহ পাক রাখবেন, যেটা আপনাদের পাবনাদের সবচেয়ে বেশি, সেটা হলো দুধ। বলি আলহামদুলিল্লাহ। পাবনার ঘি বলে না? পাবনার কি বিখ্যাত? ঘি বিখ্যাত। এটা কি থেকে আসে বলেন? দুধ থেকে আসে। আর দুধ দুনিয়ারও খাবার, জান্নাতেরও খাবার। আল্লাহু আকবার বলেন। তাহলে জান্নাতে যাওয়ার আগেই কিন্তু দুধ খাওয়া শুরু হয়ে গেছে আপনাদের। বলি আলহামদুলিল্লাহ। বেশি করে দুধ খাবেন, দুধ পান করবেন, বুকের শক্তি ফিরে পাবেন। বুকের শক্তি হাড় গঠনে। وَإِنَّ لَكُمْ مِنَ الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّن بَيْنِ فَرَثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ। আল্লাহু আকবার বলেন। এটা জান্নাতের খাবার। এটা আল্লাহ আপনাকে সকল বরকতে ধন্য করুন, জোরে বলি আমিন। আবার গোটা দেশ থেকে যেগুলো একটু মাথার ভিতরে যদি স্ক্রু ঢিল হয়, এটাও আপনারা ঠিকঠাক করেন পাবনায়। কি আছে কিনা? আছে কিনা বলেন, আছে কিনা? নাই কি? সবই তো আছে। পাবনার ওই মেন্টাল হসপিটালে গেলে কিছু কিছু লোক পাওয়া যায়, বক্তব্য শুনলে মনে হয় এখানেই ডোনাল্ড ট্রাম্প এসে বসে আছে। কি ঠিক কিনা বলেন? ডোনাল্ড ট্রাম্পের আর কি পাওয়ার, সুপার পাওয়ার এখানে বসে আছে। সবই আপনারা খেদমতে আঞ্জাম দিচ্ছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমাকে কোন এক সাবেক এমপি ওই দুই বাজারের ঘটনার পরে আমাকে ফোন দিয়ে বলে, আপনি পাবনায় ঢুকবেন না, ঢুকলে হাত পা ভেঙে দেওয়া হবে, এরকম করে আমাকে হুমকি দিচ্ছিলেন। আমি বললাম, পাবনা কি আপনার বাবার সম্পত্তি? আমি এই কথাই বলেছি, পাবনার জমিন কোনো ব্যক্তির নয়, এই জমিন আল্লাহ তাআলার, কেউ বন্ধ রাখতে পারে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব। নারায়ে তাকবীর। যারা বলেছিল তারা কোথায়? দিল্লি। আছে 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 আছে। দেশে থাকলেও চামচিকা দিনে বের হয়, দিনে বের হয়। ও দোয়া করে, আল্লাহ কোনোদিন যেন সূর্য না ওঠে, কোনোদিন যেন সূর্য না ওঠে। চামচিকের দোয়ায় কি সূর্য ওঠা বন্ধ হয়? ওরা পারবে না। ইসলামের সূর্য উদয় হবেই, চামচিকের